তো এটা আমাদের ফার্স্ট ক্লাস সেম 2 and 4 এর। তো আমি প্রথমে সিলেবাসটা দেখাবো। তা wait, তো এটা হচ্ছে তোমাদের সেম 2 and 4 যেটা আছে সেটার সিলেবাস। তো K-2 এর সিলেবাস। তো এখানটায় আমরা ফিজিক্যালে কাইনেটিক্স থিওরি, গ্যাস স্টেট আছে, রিয়েল গ্যাস বা রিয়েল ইকুয়েশন वगैरह আছে, কেমিক্যাল বন্ডিং, স্টিরিওকেমিস্ট্রি 2। আগের বার আমরা স্টিরিওকেমিস্ট্রি 1 পড়েছিলাম। দেন হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েটস, এইগুলো রয়েছে। জেনারেল ট্রিটমেন্ট অফ রিয়াকশন মেকানিজম 1, 2 গুলো পরের পার্টে আছে। তো সিলেবাসে ডিটেইলড আছে কে কোন ক্লাস নেবে। তো তোমাদের এই তোমরা আগের বার ক্লাস করেছো কেম 9 এর, তো যদি আই গেস তো ভালো লেগেছে, কারণ তিনজনেই আমরা যারা পড়াই তারা খুব যত্ন সহকারে পড়াই বা কিছু। তো তোমরা কোর্স গুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, বলবে প্রমোশন করবে ইয়ে আমাদের কোর্সে নেওয়ার জন্য। তো বাকি ডিটেলস এর জন্য, রেজিস্ট্রেশন वगैरह জন্য তোমরা অপূর্বের সাথে যোগাযোগ করে নেবে। তো আমি পড়ানো শুরু করছি। তা আমি শুরু করব আগের বারের মতো স্টিরিও কেমিস্ট্রি দিয়ে শুরু করব, কারণ আগের বার আমরা মোস্টলি কভার করে ফেলেছিলাম। যে এই যে টপিসিটি আমরা যাইনি, আমরা কাইরাল অ্যাকাইরাল দেন সিরিওজেনিসিটি वगैरह পড়েছিলাম। এবার নিউ আছে সিউডো সিমেট্রি, কি জাস্ট দ্য কনসেপ্ট। তারপরে হচ্ছে রিলেটিভ এন্ড অ্যাবসলিউট কনফিগারেশনে আমরা আরএস পড়েছি। আগের বার পড়েছিলাম আরএস, এবার আমরা আরএস এর সাথে টেরিথ্রো থিরিও মেসো দেন ইজেড ডেসক্রিপ্টর, তারপর আরএস আর ইজেড এর বোথ কম্বিনেশন মলিকিউলে সেগুলো দেখবো। তারপরে অপটিক্যাল অ্যাক্টিভিটি, রোটেশন, স্পেসিফিক রোটেশন, এগুলো দেখবো। তো আমরা জাস্ট বেসিক একদম ডেমো ডেমো ক্লাস যেহেতু, তো আমরা শুরুতে এই সিরিওকেমিস্ট্রির এই কাইরোটপিক কাইরোটপিসিটি অ্যান্ড দেন হচ্ছে তোমার রিলেটিভ অ্যাবসলিউট কনফিগারেশন তোমাদের ডিভাইস হয়ে যাবে। এটার এরিথ্রো থিরিও টাইমে যদি আসে তাহলে দেন আমরা ওগুলো দেখব। তো তো তোমরাই বলো স্টিরিওজেনিসিটি কি, আগের বারই পড়ানো। স্টিরিওজেনিসিটি কি বা স্টিরিওজেনিক সেন্টার কখন বলা হয়, কাকে বলা হয়? আজকে হচ্ছে 16/04। তো স্টিরিও কেমিস্ট্রি প্রথমে আসছে কি, যে স্টিরিও কেমিস্ট্রি আমরা যদি বেসিক থেকে যাই, আবার জাস্ট আ রিক্যাপ। স্টিরিও কেমিস্ট্রি ইজ দি ওরিয়েন্টেশন অফ মলিকিউল, orientations of molecule molecules in 3D, three dimension space, in 3D space। 3D স্পেসে মলিকিউলের যে ওরিয়েন্টেশন সেটাই হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। ইন 2D অলসো, সেটাও আমরা ইন স্পেস অর প্লেন হোয়াট এভার দ্যাট ইজ। তো আহ সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। তো স্টিরিও কেমিস্ট্রি থেকে আসছে হচ্ছে স্টিরিও জেনিসিটি, দেন স্টিরিওজেনিক সেন্টার্স। স্টিরিওজেনিক সেন্টার্স সেটা কি, যখন লেটসে কোনো মলিকুলের এই আছে এ বি সি ডি, তো এটা একটা মলিকুল, কার্বনের সাথে 4টে গ্রুপ অ্যাটাচ। তো এই সেন্টারটাকে কখন স্টিরিওজেনিক সেন্টার বলবো, বা কোন একটা সেন্টারকে কখন স্টিরিওজেনিক সেন্টার বলবো, যখন আমি এখানে যে অ্যাটাচড লিগ্যান্ড বা অ্যাটাচড যে অ্যাটম আর মলিকুল গ্রুপ গুলো আছে, সেগুলো যে কোনো দুটোর এক্সচেঞ্জ অফ টু লিগ্যান্ডস or two attached molecule, exchange of two ligands। লেটস সে আমরা
সি আর ডি কে এক্সচেঞ্জ করছি, জাস্ট পজিশন এক্সচেঞ্জ। তো এখানে এ বি, ডি প্লেনের উপরে চলে আসলো, এন্ড দেন সি। এরকম যদি এক্সচেঞ্জ করি তাহলে কি এইটা, এই যে এ মলিকিউল আর বি মলিকিউল এই দুটো কি সেম? আমার কথা শোনা যাচ্ছে তো? 2D তে হ্যাঁ, সেম শোনা হবে, যাচ্ছে। 3D তে পাল্টে যাবে। না না, 2D তেও যদি আমরা দেখি, লেটস সে তোমার এটা না, ফিশার এটা তো প্রজেক্ট জিওমেট্রিক আইসোমার হবে। কি হবে? এটা আইসোমার হবে তো। হ্যাঁ, মানে সেম থাকবে না। 2D স্পেসে যদি থ্রিডি আমরা আইসো, দেখি, হ্যাঁ সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, কি সেম থাকবে? আমি দেখাচ্ছি, তুমি বলো এটা ফিশার আমি প্রজেকশন বললাম কি যে দেবো। এটা যদি থ্রিডি, সেটা আমরা দেখছি 2D স্পেসে ঠিক সেম থাকবে না, ডিফারেন্ট। এটার ফিশার প্রজেকশন কি হবে? ফিশারে এই এই হরাইজন্টাল সরি ভার্টিক্যাল লাইনটা কি কোন মলিকুল গুলোকে রিপ্রেজেন্ট করে? প্লেনের অ্যাবাভ না প্লেনের ডাউন দি প্লেন? প্লেন অফ দ্য পেপার। না না, ফিশার প্রজেকশন। আমরা যখন ফিশার প্রজেকশন করতাম, ভার্টিক্যালটা একটা তো অ্যাবাভ দ্য প্লেন, ওপরেরটা তলারটা হচ্ছে মানে বিলো দ্য প্লেন। এই যে ভার্টিক্যালের এইটা এই শিখিয়েছিলাম আমি। ফিশারে ছিল যে ভার্টিক্যাল যেটা, সেটা হচ্ছে ডাউন দি প্লেন, পরীক্ষা এন্ড দিয়ে সব ভুলে গেছি। হরাইজন্টাল গুলো হচ্ছে অ্যাবাভ দি। এক মিনিট, আমি মনে হয় উল্টো বলছি। তো আহ, দুটো মানে এটা এটা এরকম ছিল যে এরকম রিপ্রেজেন্টেশন আসবে যে এর মধ্যে হরাইজন্টাল যেটা রয়েছে সেটা হচ্ছে হরাইজন্টাল থাকলে, হ্যাঁ এইরকম ছিল রিপ্রেজেন্টেশন, যে ভার্টিক্যাল যেটা অ্যাবাভ দি প্লেন দুটো, আর হরাইজন্টাল দুটো ছিল কি ওই প্লেনের নিচে, ডাউন দি প্লেন। আমরা যখন ফিচারে রিপ্রেজেন্ট করতাম, তো তখন এটা ছিল, মনে করে হ্যাঁ। দেখো যে ভার্টিক্যাল যেটা সেটা থাকে অ্যাবাভ দি প্লেন, আর হরাইজন্টাল হচ্ছে ডাউন দি প্লেন। তো এখানটা দ্যাটস ওয়াই আর এস নোমেনক্লেচারে কি ছিল, যদি লো কি বলে স্মলার গ্রুপ বা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি প্লেনের সরি যদি হরাইজন্টালে থাকে তাহলে কনফিগারেশন অনুযায়ী আর হবে। কারণ কি, যে স্মলেস্ট গ্রুপ তখন পিছনে থাকবে, যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ সেটাই ছিল। আমরা আর এস নোমেনক্লেচারে কি করি, যে যদি স্মলেস্ট লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টালে থাকে, তখন সেটা আমরা যে ক্লক ওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লক হলে এস করি তো। হুম। 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 তো এটার কারণ ওটাই, কারণ 3D স্পেসে দেখলে পারে বা 3D অনুযায়ী দেখলে পারে যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে আমরা পিছনে দিয়ে দিই। যখন আমরা নর্মালটা করি, নর্মালটা ইন দ্য সেন্স যে ক্লকওয়াইজ হলে আর হবে আর অ্যান্টি ক্লক হলে এস হবে, যখন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ দূরে থাকবে। তো এই কারণে করা হয়, কারণ ফিশারে ছিল কি, যে ভার্টিক্যালটা হচ্ছে অ্যাবাভ দি প্লেন আর হরাইজন্টাল হচ্ছে বিলো দি প্লেন। তো এইখানটা এটা ফিশার প্রজেকশন কি হবে? আমি যদি আমরা কি বলেছি যে এটা এটাই হচ্ছে মানে এরকম ভাবে রিপ্রেজেন্টেশন আছে, মানে কি যে এটা হচ্ছে এই দুটো প্লেনে আছে, এটা প্লেনের অ্যাবাভ এটা প্লেনের বিলোতে। তো আমরা জাস্ট কি মলিকিউল গুলোকে ঘুরালেই ওর বিভিন্ন রিপ্রেজেন্টেশন আসে। তো আমরা যদি চাই যে কোন দুটো উপরে আছে দেখতে, লেটস সে আমি এই মলিকিউলটাকে আমি গসিয়ানে যাই, ওয়েট, ওটা তো ফ্লাইং ওয়েজ মডেল, তাই তো? হ্যাঁ। তো এখানটায় আমি যে চারটে মলিকিউল ডিফারেন্ট লাগাই, আর কি দিই, একটা হাইড্রোজেন আর একটা আয়োডিন। তো আমি যেটা দেখি, এক মিনিট, তো আমি যেটা দেখেছি কি ওটা হচ্ছে এইভাবে যে দুটো প্লেনে আছে, যদি এইটা প্লেন হয়
এই এক মিনিট, ভিউ লেভেলস সিম্বলস, তো এখানে দেখা যাচ্ছে মলিকুলটা। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখিয়েছিলাম যে সি, এখানে হচ্ছে এ বি, এটা হচ্ছে স্মল সি, এটা হচ্ছে ডি। সি ইজ দি কার্বন অ্যাটম, তো আমরা এভাবে দেখিয়েছিলাম। কিন্তু আমি যদি এরকম এবার যদি ফিশার করতে হয় তখন কি আমাদের উপর নিচে মলিকিউলস লাগে, তো তখন কি আমরা জাস্ট ঘুরিয়ে দেবো, এইভাবেও ঘোরাতে পারি আর এভাবেও ঘোরাতে পারি, এইভাবে নি মলিকুলটা সেমই থাকবে। আমরা এরকম করে ঘোরাই, যেখানটা হচ্ছে এখানে কারা অ্যাবভ দি প্লেন আছে, অ্যাবভ দি প্লেন কারা আছে, বোঝা অ্যাবভ দি যাচ্ছে? প্লেন মানে কি প্লেন অফ দ্য পেপারে বিলং করছে এরকম? না, অ্যাবভ দি প্লেন না ইন দ্য সেন্স প্লেনের যেটা উপরে প্লেনের উপরে। তো এই আমরা এই থেকে যে উঠে এরকমটা আছে? বলে, হ্যাঁ, তো প্লেনের উপর প্লেন হচ্ছে কি হবে যে সি শুধু কার্বনটাকে নিয়ে একটা প্লেন আসবে, তার নিচে এরা আছে, উপরে এরা আছে, এরকম ছিল। তো এই যে তাহলে অ্যাবভ মলিকুলটা, দি প্লেন হ্যাঁ বলো অ্যাবভ দি প্লেন কারা আছে। ক্লোরিন আছে। এই যে আমি লেটস সে এই কনফিগারেশনটা নিয়েছি, এখানে উপরে কারা আছে, আয়োডিন আছে। আয়োডিন আর ব্রোমিন আছে, এই যে দুটোই আছে। এটা হচ্ছে প্লেনটা, ব্রোমিন এটা আছে, নিচে হ্যাঁ এরা, ব্রোমিন আছে। উপরের পোর্শনে এরা। তাহলে আমি ফিশারে লিখলে পরে হ্যাঁ আয়োডিন আর ব্রোমিন আছে। কোথায় কোনটা লিখবো, এখানে কি লিখবো, এখানে কোনটা লিখবো? আপারে মানে যেটা অ্যাবভ দি প্লেন আছে সেটা লিখবো, অ্যাবভ হ্যাঁ, দি প্লেন তো যেটা এই সেটা লিখবো। কনফিগারেশন অনুযায়ী এখানে কি আসবে? উপরে ব্রোমিন নিচে আয়োডিন হবে। হ্যাঁ, ব্রোমিন, আয়োডিন, লেফটে হাইড্রোজেন আছে আর এটা ক্লোরিন আছে। তো আমরা কি আর বললাম মানে, রাইটে ক্লোরিন হবে, হ্যাঁ। হ্যাঁ, তো এখন যদি আমরা লেটস সে বলছিলাম যে সিডি টাকে অ্যাপ্রোচ করি, লেটস সে সিডি হচ্ছে এই যে ক্লোরিন আর হাইড্রোজেন ইজ সিডি, ঠিক আছে? তার মানে ক্লোরিন আর হাইড্রোজেনের পজিশন যদি চেঞ্জ করে দিই, আমরা আরেকটা মলিকুল ড্র করবো পাশে, এক মিনিট, এখানটায় সবই সেম থাকবে, উপরে ব্রোমিন, উপরে ব্রোমিন, নিচে আয়োডিন, নিচে আয়োডিন, শুধু এই যে সিডি মানে ক্লোরিন আর হাইড্রোজেনের পজিশন চেঞ্জ হয়, মানে এপাশে ক্লোরিন আসবে, ক্লোরিন উইল বি দিস। আমরা বললাম যে আমাদের কাছে উত্তর আসলো যে 3D স্পেসে মলিকুলটা চেঞ্জ ডিফারেন্ট থাকবে, বাট 2D স্পেসে থাকবে না। 2D স্পেস আমরা বলতে বোঝাই যে ফিশার প্রজেকশন। তো এইটা ফিশার প্রজেকশন কি হবে বলো, নিউ যেটা পেলাম সেটা ফিশার প্রজেকশন কি হবে? জাস্ট হাইড্রোজেন ক্লোরিন আর আর ক্লোরিনটা হাইড্রোজেনটা উল্টে সোয়াপ যাবে। হবে, বাকি তো ব্রোমিন আয়োডিন সেম ইয়েস, থাকে। ইয়েস, তাহলে কি দুটো সেম থাকলো, এইটা আর এই দুটো, মানে এইটা আর এইটা, এই দুটো কি সেম থাকলো 2D স্পেসে? না। না, অবশ্যই না, কারণ যদি দুটো মলিকুলের এক্সচেঞ্জ হয় তখন 2D স্পেসেও চেঞ্জ হবে, 3D স্পেসেও চেঞ্জ হবে, ঠিক আছে? তো এরকম কোনো ব্যাপার নেই যে ওটা 3D স্পেসে হবে কিন্তু 2D তে হবে না, 2D তেও হবে, কারণ আমরা ইন্টারচেঞ্জ করছি না। তো এবার এই দুটো কি তাহলে একে অপরের আইসোমার, মোস্টলি বলা উচিত যে স্টিরিও আইসোমার, আইসোমার। কারণ এরা হচ্ছে একটা কি স্টিরিওজেনিক সেন্টার, স্টিরিও সেন্টার মোর স্পেসিফিক্যালি যেখানে স্টিরিওজেনিক, দুটো লিগ্যান্ড চেঞ্জ করতে পারছে তাই তো পজিশন। দুটো লেগে যদি এখানে হাইড্রোজেনও থাকতো আমরা চেঞ্জ করতে পারতাম, কিন্তু তাতে কোনো ডিফারেন্স থাকতো না। মেনশন করতে হবে যে চেঞ্জ করলে নিউ স্টিরিও আইসোমার তৈরি হচ্ছে, যেই সেন্টারে দুটো লিগ্যান্ড চেঞ্জ করলে আচ্ছা আচ্ছা। নিউ স্টিরিও আইসোমার তৈরি হচ্ছে, স্টিরিও আইসোমার ফর্ম করছে, দ্যাট ইজ দি স্টিরিওজেনিক সেন্টার। সেই সেন্টারটাকে, যেই সেন্টারের থ্রুতে মধ্যে চেঞ্জ হচ্ছে বা যেই সেন্টারের উপর চেঞ্জ হচ্ছে, স্টিরিওজেনিক সেন্টার।
সেন্টার। আর এই রিলেশনটা হচ্ছে স্টিরিওজেনিসিটি। কারণ এরা আচ্ছা, এদের মধ্যে রিলেশন কি? এরা এনানসিওমার আর ডায়াস্টিওমার, ডায়াস্টিরিওমার, এনানসিওমার ও ডায়াস্টিরিওমার, এই দুটো। এনানসিওমার। ইয়েস, সবসময় মনে রাখবে যে কোনো কাইরাল আচ্ছা, কাইরাল কি আমি জাস্ট রিক্যাপ করছি, এগুলো আমরা আবারও বলবো, কারণ যারা যদি নতুন কেউ জয়েন হয় দেন তাদের জন্য এগুলো আমাকে বলতে হবে আরেকবার করে রিক্যাপ। কাইরাল কখন বলবো? কাইরাল মানে চারটে যখন চারটে আলাদা আছে, আলাদা চারটে গ্রুপ আলাদা। যুক্ত হ্যাঁ, থাকবে যে কার্বনের সাথে। চারটে লিগ্যান্ড ডিফারেন্ট থাকবে, যাতে কাইরাল মানে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, যারা অপটিক্যালি অ্যাক্টিভিটিতে আমরা যাব। জাস্ট লিখে নাও, কাইরাল হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে যাদের চারটে ডিফারেন্ট, যে কার্বনের চারটে ডিফারেন্ট লিগ্যান্ডস আছে, তো এরা কি কাইরাল। তো যে কোনো কাইরাল সেন্টারের দুটো লিগ্যান্ড চেঞ্জ করলে লিখতে হবে in a chiral center, in a chiral center, if we না, হ্যাঁ, if we exchange two ligands, then it generates enantiomer, enantiomer of the molecule। যে কোনো কাইরাল সেন্টারে, মানে এরকম একটা কাইরাল সেন্টারে চেঞ্জ হলে, ঠিক আছে? এই যে আমরা যেমন এইটা করলাম, ব্রমিন আয়োডিন সেম রাখলাম, হাইড্রোজেন ক্লোরিন রাখলাম, তো এটার একটা সেন্টার চেঞ্জ করলাম, ব্রোমিন আয়োডিন, একবার চেঞ্জে হচ্ছে এই যে এই দুটো চেঞ্জ করেছি, তাহলে আমরা এই এ আর বি যে দুটো, সেটা হচ্ছে এনানসিওমারিক পেয়ার। কিন্তু যদি আমরা দুটো মলিকিউল, মানে দুটো চেঞ্জ করি, একটা এক্সচেঞ্জ এটা, আর একটা এক্সচেঞ্জ লেটস সে ব্রোমিন আয়োডিন আমরা চেঞ্জ করলাম, এটা হচ্ছে একটা চেঞ্জের পরে, যে কোনো একটা পেয়ার চেঞ্জের পরে, একটা পেয়ার চেঞ্জের পরে করলে পরে টু লিগ্যান্ডস অর ওয়ান পেয়ার এক্সচেঞ্জ করলে এনানসিওমার কম করবে। যদি কেউ দুটো দুটো কি বলে, দুটো পেয়ার চেঞ্জ করে, মানে হাইড্রোজেন ক্লোরিনও চেঞ্জ করলো, সাথে ব্রোমিন আর আয়োডিনও ব্রোমিন আর আয়োডিনের পজিশনও চেঞ্জ করলো, তাহলে কি ফর্ম হবে? টু পেয়ার এক্সচেঞ্জ, ইন্টারচেঞ্জ, টু পেয়ার্স ইন্টারচেঞ্জ করলে পর তাহলে এ আর এই যে সি, এটার রিলেশন কি আসবে? ম্যাম আরেকবার বলবেন কি বলুন? মানে এটা হচ্ছে প্রথম মলিকিউলটার আমরা একটা পেয়ার চেঞ্জ করেছি, এখানে হচ্ছে কি, এইটা হচ্ছে কি ক্লোরিন হাইড্রোজেনের পজিশন চেঞ্জ করেছি। তা আমাদের স্টেটমেন্ট অনুযায়ী যদি আমরা একটা পেয়ারের এক্সচেঞ্জ করি, তাহলে আমাদের হচ্ছে এনানসিওমার ফর্ম করে, ঠিক আছে? কিন্তু যদি কেউ দুটো পেয়ার এক্সচেঞ্জ করে, মানে হচ্ছে এখানে আমরা ক্লোরিন হাইড্রোজেনটা, এই যে এইটায় ক্লোরিন হাইড্রোজেনের পজিশনও চেঞ্জ করেছি, সাথে ব্রোমিন আয়োডিনের পজিশনও চেঞ্জ করে দিয়েছি, টু পেয়ার ইন্টারচেঞ্জ করেছি, তাহলে এই যে নতুন মলিকিউলটা ফর্ম করলো এ আর সি, এই দুটোর মধ্যে রিলেশন কি আসবে? আগেরটা বললাম কি একটা, ডায়াস্টিওমার। না, তখন সেম মলিকিউলটা পাই আমরা, যদি আমরা কোনো মলিকিউলে দুটো পেয়ার এক্সচেঞ্জ করি, তাহলে আমরা সেম মলিকিউল পাই। এটা একটা নোট, এই যে পয়েন্ট নোট করো, টু পেয়ার এক্সচেঞ্জ generates homomer, or homomer in the sense identical molecule, identical molecule,
কারণ কিভাবে দেখবো আমরা আইডেন্টিক্যাল কেন? আমরা অবশ্যই আরএস এ যাব। তো আরএস কিভাবে করে আমি এগুলো শেখাবো, সবই কোর্সে আমাদের শেখানো হবে। আর আমরা আগেও করেছি, তা আমরা যাবো আজকে আরএস এ। তো আমরা প্রথমে যাই, আরএস কি করে করবো আমি জাস্ট রিপিট করবো। হাউ টু ডু আরএস নোমেনক্লেচার। নোমেনক্লেচার, তো nomenclature in the sense which is নামকরণ is the or the identification of molecules is the nomenclature. তো আরএস nomenclature কি, যে এরকম স্টিরিও আইসোমার গুলোর এদের ম্যাম আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে। না তো দেখা যাচ্ছে। ওকে, দেখো একবার চেক করে নিই। তো স্টিরিওমার আমি দেখতে আইসোমার পাচ্ছি না, গুলোর কি হয় আমি তো খালি হ্যাঁ দেখা এবার যাচ্ছে? এসছে। হ্যাঁ, তো স্টিরিও আইসোমারের কি হয় যে স্টিরিও আইসোমার কাকে বলে, আমরা যদি বাইরে দিয়ে দেখি আমাদের কি লাগবে, যে সব চারটে লিগান্ড তো সেমই আছে। ঠিক আছে, যেমন আগেরটারও আমরা দেখছিলাম, যদি আগেরটা নিই, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, এটার আমি এরকম লিখছি, আয়োডিন, হাইড্রোজেন, ব্রোমিন। তো যে কেউ যদি দেখে তাহলে এটাকে কি বলবে, বাইরে থেকে বলবে কি এটা তো সেম মলিকিউল। কারণ এটার কি, যে এখানে একটা কার্বন একটা কার্বন, একটা ক্লোরিন একটা ক্লোরিন, একটা ব্রোমিন একটা ব্রোমিন, একটা হাইড্রোজেন একটা আয়োডিন। তাহলে তাহলে কি হলো, যে তাহলে তো সেমই হওয়া উচিত, তো মলিকিউল সেম। কিন্তু এখানেই আসে স্টিরিও আইসোমার। এখানটায় মলিকিউল গুলোদের কনস্টিটিউয়েন্ট সেম হলেও এদের পজিশন গুলো সেম না, পজিশনস আর ডিফারেন্ট। তো সেখান থেকেই আহ ইয়ে হয় যে স্টিরিও কেমিস্ট্রি আর স্টিরিও আইসোমারে, যে এদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলো সেম, পাঁচটা এলিমেন্ট আছে, এটাও পাঁচটা এলিমেন্ট আছে, বাট এদের পজিশন ডিফারেন্ট। তো এরা ডিফারেন্ট মলিকিউল, এদের নেচার ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট। তো সেখান থেকে আসে স্টিরিও আইসোমার। তো এরা হচ্ছে স্টিরিও আইসোমার। তো হাউ টু ডিফাইন কোন, এটাকে আমরা কি নাম দেবো, এটাকে আমরা কি নাম দেবো, সবসময় তো আমরা এ আর বি বলে বলতে পারবো না। যে আইডেন্টিফিকেশনের জন্য এটাকে আমরা এরকম থাকলে এ বলবো, এরকম থাকলে বি বলবো, এরকম করে থোড়াই করতে পারি। তো একটা স্পেসিফিক নাম আছে, যে একটা স্পেসিফিক রুল ফলো করতে হবে, যেটাকে আমরা স্পেসিফিক নাম দেব। তো সেখানে স্টিরিওমারের ক্ষেত্রে আমরা ইউজ করি আরএস নোমেনক্লেচার। তো সেটা কি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করি, যে মলিকুলের প্রায়োরিটি, মানে মলিকুলের মধ্যে যে লিগ্যান্ডস গুলো বা এলিমেন্টস গুলো আছে তাদের প্রায়োরিটি জাজ করি। ঠিক আছে, প্রায়োরিটি জাজ কিসের উপরে হয়, বেসড অন প্রায়োরিটি। আমরা জাজ করি কিসের উপরে, বলো কিসের উপরে আমরা মলিকুল এলিমেন্ট গুলোকে প্রায়োরিটাইজ করি? মলিকিউলার ওয়েটের উপরে। হ্যাঁ, মলিকুলার ওয়েট অর অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসের উপরে, অর মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট। তো এখানটায় সব থেকে হেভি কে আছে, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, হাইড্রোজেনের মধ্যে আয়োডিন। আয়োডিন। তো আয়োডিনকে আমরা তাই 1 দেবো। দেন 2 কাকে দেবো, ব্রোমিনকে। 2 ব্রোমিন। দেন ক্লোরিন 3, it's 4. Same for this, 1 2 3. আমরা প্রায়োরিটাইজ করলাম বেসড অন মোলার মাস, সরি হ্যাঁ, মলিকুলার মাস আর অ্যাটমিক মাস আর অ্যাটমিক নাম্বার, হোয়াট এভার দ্যাট ইজ। তো তারপর আমরা দেখবো রোটেশন, এই যে নাম্বার গুলো আমরা প্লেস করেছি সেই অনুযায়ী মলিকিউলটার এই প্রায়োরিটি রোটেশন কি হচ্ছে। তাহলে কি হচ্ছে 1 2 3, তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এন্ড দিস ইজ 1 2 3, দিস ইজ ক্লকওয়াইজ হচ্ছে। ঠিক ক্লকওয়াইজ। আছে, তো যখন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টালে থাকবে, যে লোয়েস্ট প্রায়োরিটি হরাইজন্টালে থাকলে ক্লকওয়াইজ রোটেশন হবে কি, কোনটা, আর আর
clockwise rotation will be R and anti-clockwise will be S. এস। আর যদি তাহলে এখানে এটা কি, দিস ইজ RRS। ভার্টিকালে থাকলে উল্টে যাবে। হ্যাঁ, এটা আর না এস হয় বলো? ওটা তো এস হবে। এস, এটা হচ্ছে এস, দিস ইজ আর। এখানটা কারণ এখানে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টালে আছে, দ্যাটস ওয়াই দিস ইজ এস, এস কনফিগারেশন। আর এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, লোয়েস্ট প্রায়োরিটি হরাইজন্টালে আছে, তো দিস ইজ আর কনফিগারেশন। আর যে ক্ষেত্রে ওই যেটা বললে হরাইজন্টালে থাকলে তখন আরো। তো এটা হচ্ছে আমাদের আর এস নোমেনক্লেচার। আমি জাস্ট একবার রিক্যাপ দেব। রিক্যাপ মানে হচ্ছে সামারি করব, কি করে করব, মলিকিউলের বা যেই সেন্টারের, বেসড অন সেন্টার, যেই সেন্টারে আমরা আরএস বার করব তার কি লিগ্যান্ড প্রায়োরিটি সেট, প্রায়োরিটি না প্রায়োরিটাইজ, আচ্ছা, priority determination of ligands, then clockwise হলে আর হবে, অ্যান্টাই হলে এস হবে। কখন? যখন লোয়েস্ট প্রায়োরিটি ইন হরাইজন্টাল, আর উল্টোটা হবে তখন ক্লকওয়াইজ এস আর অ্যান্টাই ক্লকওয়াইজ আর, যখন লোয়েস্ট প্রায়োরিটি ইন ভার্টিকাল, লোয়েস্ট প্রায়োরিটি ইন ভার্টিকাল। ঠিক আছে, তো এটা হচ্ছে আরএস নোমেনক্লেচার। তো আমরা আগেবার করেছি যদিও, তো বাবু আমাকে এটা বলো। OH ClH then HBr। তো এখানে দুটো কার্বন আছে, আমাদের এখানে কি কি বলতে আমি বলছি। দিস ইজ দি এ কার্বন, দিস ইজ দি বি কার্বন। তো এ আর বি কার্বনের প্রথমে বলতে হবে এরা স্টিরিওজেনিক নাকি নন স্টিরিওজেনিক। ঠিক আছে, এটা বলতে হবে এবি এর, এটা শর্ট ফর্ম হচ্ছে এস, স্মল এস, স্টিরিওজেনিক কিনা। জাস্ট এখানে এই কোয়েশ্চেনের জন্য প্রথমে বলে এ বি এরা স্টিরিওজেনিক না নন স্টিরিওজেনিক। এটা স্টেরিওজেনিক। এ এ স্টিরিওজেনিক, স্টিরিওজেনিক এন্ড বি, বিটা নয়, বিটা নয়, ভেরি গুড। না বিটা তাহলে না। নন স্টিরিওজেনিক। এ স্টিরিওজেনিক, তাহলে এর কি আমরা আর এস পাবো? হ্যাঁ। তো এবার হ্যাঁ, বলো। তলারটা বিটা পুরো একটা গ্রুপ হিসেবে ট্রিট হবে। হ্যাঁ, এটার আর এস বলো, এর আর এস বলো। এ স্টিরিওজেনিক, বি নন স্টিরিওজেনিক, এর কনফিগারেশন কি হবে আর এস এ? আর হবে। আর হবে, আচ্ছা। লোয়েস্ট প্রায়োরিটি। তো এখানটায় কি লোয়েস্ট দেখলাম? প্রায়োরিটি তো ভার্টিকালে আছে। প্রথমে আমরা প্রায়োরিটাইজ করব, তো হ্যাঁ, এখানে ফার্স্ট প্রায়োরিটি কাকে দেব? ওই তলার ওই পুরো গ্রুপ থেকে। নিউ। প্রথমে CH2 আমরা দেখি, Br। না, প্রথমে আমরা কিভাবে দেখি, টোটাল মোলার মাস, টোটাল মাসে থেকে আগে দেখি যে কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ কি আছে। এখানে হচ্ছে ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, দেন এখানটা হচ্ছে কার্বন, কার্বন গিয়ে তারপরে CH2Br, মানে এটা যেটা
এখানে দুটো হাইড্রোজেন বিআর আছে, এই হোল গ্রুপটা আমরা CH2 বিআর লিখেছি। ওটা কি তো কার্বনে অ্যাটাচ হচ্ছে বলে ধরছি না? ইয়েস, তো প্রথমে দেখবো হাইয়েস্ট মোলার মানে ডিরেক্টলি অ্যাটাচ যে গ্রুপটা বা অ্যাটমটা, তার মোলার মাস কোনটার সব থেকে ও বেশি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে কি এখানে কার ওইচ বেশি? ক্লোরিন। না, ক্লোরিন। না ওইচ বলছি, সিএল 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 সিএল। সিএল। তো ক্লোরিন হবে, যেহেতু এখানে ডিরেক্টলি অ্যাটাচ যে অ্যাটমটা আছে সেইগুলোর মধ্যে কম্পেয়ার করব, সেটা হলে পরে এটা 1 হবে, তারপরে অক্সিজেনটা 2 যাবে, দেন এখানে আসবে 3। ঠিক আছে, আর এটা 4, তাহলে 1 2 3, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর হাইড্রোজেন কোথায় বা লোয়েস্ট প্রায়োরিটি কোথায় আছে? ভার্টিকালে আছে। তাহলে কি হবে এটা? ক্লকওয়াইজ আর লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালে। আর হবে। কি ভার্টিক্যালে আছে, তো হরাইজন্টালে থাকলে তখন হচ্ছে আর হতো, যেহেতু ভার্টিক্যালে আছে, যে আগের যে আমরা দেখলাম না, লোয়েস্ট। হরাইজন। হ্যাঁ, তো এটা যেহেতু ভার্টিক্যালে আছে, দেন ইট উইল বি আর, সরি এস, উল্টে যাবে। কেন? কেন একবারে উল্টে যাবে? আগের আগের পাতাটা দেখেন, আগের পাতাটা। এটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভুলে যাচ্ছি আমরা বারবার। আমরা কেন বলছি যে লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালে থাকলে, কারণ এই যে আমরা যখন ফিশারে দেখছিলাম, এই যে এখানটায়, তো লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, মানে মেন ফান্ডা ইজ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ শুড বি ফার অ্যাওয়ে, দূরে থাকবে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। তো ফিশারে কি হয়? ফিশারে যে এই ভার্টিক্যাল লাইনটা কি রিপ্রেজেন্ট করে, যে যারা আছে অ্যাবভ দি প্লেন আছে, ঠিক আছে? তাই তো? হুম। তো ফিশারে তাই। আর হরাইজন্টালের লাইন গুলো হচ্ছে যে লোয়েস্ট সরি, প্লেনের নিচে থাকে। বিলো তো দ্য প্লেন। হ্যাঁ, তো হরাইজন্টালে থাকলে পরে কি হচ্ছে? লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, মানে এই ক্ষেত্রে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ দূরে থাকছে। হুম। বোঝা গেছে? হ্যাঁ। তো আর যদি মানে যদি এইরকম ধরতাম, কি বলে, এই যে এইরকম ফিচারে হচ্ছে কি, যে অ্যাবাভ দি, এই যে ভার্টিক্যাল লাইন হচ্ছে অ্যাবাভ দি প্লেন রিপ্রেজেন্ট করে, আর হরাইজন্টাল বিলো দি প্লেন। তো এরকম থাকলে তাহলে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় রচ্ছে? আমার চোখের সামনে থাকছে, আমার থেকে দূরে থাকছে না। তো সেই কারণে কি হচ্ছে, তখন আমরা উল্টে দিই কনফিগারেশন। বোঝা গেছে? মেন ফান্ডা ইজ যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ দূরে থাকবে, আমি হাইয়েস্ট প্রায়োরিটি যে তিনটে প্রায়োরিটি থাকবে তাদেরকে আমি চোখের সামনে বা কাছে দেখতে চাই, লোয়ারটাকে দূরে দেখতে। দ্যাটস ওয়াই যদি ভার্টিক্যালে থাকে তখন আমরা কনফিগারেশন উল্টে। ক্লিয়ার? ক্লিয়ার তো? ম্যাম, আপনার কথাগুলো কিছু শোনাই গেল না। হ্যালো, শোনাচ্ছে? এবার শোনা যাচ্ছে। হুম হুম হ্যাঁ, হুম হুম। তো আমাদের মেন উদ্দেশ্য কি, যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আমার থেকে দূরে থাকবে। কখন থাকবে দূরে? ফিশার প্রজেকশনে এই যে লাইন আমরা দেখাই, সেই লাইনটার মানেটা কি দাঁড়াচ্ছে, যে এখানে যে ভার্টিক্যাল লাইন গুলো মানে হচ্ছে মলিকিউল ইজ দি অ্যাবাভ দ্য প্লেন, আর হরাইজন্টাল মানে হচ্ছে মলিকিউলস আর বিলো দি প্লেন। তো এখানটায় এখন যদি ভার্টিক্যালে লোয়েস্ট প্রায়োরিটি থাকে, লেটস সে এইচই মোস্টলি লোয়েস্ট প্রায়োরিটি হয়, কারণ ওর থেকে লোয়েস্ট আর অ্যাটম তো নেই। তো এটা যদি উপরে থাকে, তাহলে কাউন্টের সময় হাইড্রোজেনটা আমার চোখের কাছে থাকছে বা আমার দিকে থাকছে, লোয়েস্ট প্রায়োরিটি আমার দিকে থাকছে। সেই কারণে যদি ভার্টিক্যালে লোয়েস্ট প্রায়োরিটি থাকে তখন আমরা কনফিগারেশন উল্টে দিই। এই যে এখানে থাকি যে লোয়েস্ট প্রায়োরিটি ইন ভার্টিক্যাল, তখন উল্টে যায়। কেন উল্টে যায়? কারণ লোয়েস্ট প্রায়োরিটি আমার সামনে রয়েছে, আমার দিকে রয়েছে, সেই কারণ। আর এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি আমার থেকে দূরে আছে, ফিশারের কথা বলছি আমি। তো সেই কারণে আহ কি হচ্ছে যে আমরা করি। তো আর এস নোমেনক্লেচার আগের বার পড়ানোর পরেও লোকে ভুলে গেছে।
তো আমরা এবার করব যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে। wait, এরকম আছে সি সি ডাবল বন্ড সি H2, এটা H, সি H Cl Cl না, লেটস সে CH, এটায় একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে OH। তো এটার এই সেন্টারটা আমাকে আরএস বলো, দিস সেন্টার। ওইচটা তো এক হবে বোঝা যাচ্ছে, হাইড্রোজেনটা 4 হবে। হুম হুম, সরি 4। বাকি দুটোর মধ্যে কোনটা কি? উপরেরটা কি 2 হবে? ইয়েস। কারণ কেন বলো? কারণ ওর একটার সাথে তো হাইড্রোজেন আছে, কিন্তু আর একটার সাথে কার্বনই যুক্ত আছে, ওই জন্য বললাম। হ্যাঁ, তো আমরা যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম যে ডাবল বন্ড যদি থাকে তখন আমরা কি করে ভাঙবো ব্যাপারটাকে, যে এখানে হচ্ছে কি, বা এটা আরো ইজিলি করা যায়, এখানে কার্বনের সাথে কার্বন অ্যাটাচ আছে, এখানেও কার্বন অ্যাটাচ আছে, কিন্তু তারপরে আমরা দেখবো যে এই কার্বনটার সাথে কি অ্যাটাচ আছে, এই কার্বনের সাথে একটা কার্বন অ্যাটাচ আছে, এটার সাথে কি অ্যাটাচ আছে, এখানে হচ্ছে একটা কার্বন একটা হাইড্রোজেন, ডাবল বন্ডের সাথে একটা কার্বন একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আহ কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, তাহলে কোনটার প্রায়োরিটি বেশি হওয়া উচিত? উপরেরটা ডবল বন্ডের। উপরেরটা, সেই কারণে হচ্ছে এটা 2 এটা 3। তাহলে আমাদের নোমেনক্লেচার কি আসবে? আর আর এস। এটা আর আর এস আসবে, এটা কনফিগারেশন 1 2 3 ক্লকওয়াইজ। আর লোয়েস্ট প্রায়োরিটি কোথায় আছে? হরাইজন্টাল আর আর আসবে। আর হবে, ঠিক আছে। এখন যদি নেক্সট মলিকুলে যাচ্ছি, এটার কি হবে? এইটার নাম্বারিং কি হবে? ওইচটা 1, হাইড্রোজেনটা 4। হুম, 1 2, দেন এই সরি 1 4, দেন তলারটা কি 2 হবে? কেন? এক্সপ্লেন। হতেই পারে, বাট এক্সপ্লেন। কারণ দুটোই তো, এটাও কার্বনের সাথে কার্বন যুক্ত আছে, ওটাও কার্বনের সাথে কার্বন যুক্ত আছে, কিন্তু এর হাইড্রোজেনের নাম্বারটা বেশি। ওকে, এক্সপ্লেনেশনে একটু রং আছে, কারণ এখানটা হাইড্রোজেনের নাম্বার বেশি হলেও এখানটা আছে ডাবল বন্ড আছে, তো আমরা কি করে ভাঙবো ব্যাপারটাকে? এই দুটোর তো কোনো ব্যাপারই নেই, এটা 1 এটা 4। এখানে হচ্ছে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর কি হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ডটাকে আমরা যদি সিঙ্গেল বন্ডে ভাঙি তাহলে এটা হচ্ছে কি, দুটো কার্বন আছে, তাহলে মানে ও কার্বনের সাথে, আচ্ছা, ওইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে আছে, তার মানে কি দুটো কার্বন রয়েছে,
আর এখানে কি এটার সাথে একটাই কার্বন রয়েছে, এটা জাস্ট ভাবার জন্য, এমন না যে সত্যি আছে, হুম জাস্ট সিউডো বা গোস্ট অ্যাটম আমরা বলতে পারি, ঠিক আছে। হাইপোথেটিক্যাল ব্যাপার। হ্যাঁ, হাইপোথেটিক্যাল। তো এরকম যদি এখন যদি এখানে না, এটাও তো না, এখন যদি এখানে তিনটেই কার্বন থাকতো, মানে C6H3 থাকতো, তখন আমরা এটাকে 3 দিতাম, এটাকে সরি এটাকে 2 দিতাম, এখানে 3 দিতাম, কারণ এখানে তিনটে কার্বন অ্যাটাচ, এখানে দুটো কার্বন অ্যাটাচ, বোঝা গেছে। তাহলে যদি এখন কোনো হ্যাঁ, কার্বনের যদি এখন এরকম থাকতো C6H2, তাহলে কোনটা হতো প্রায়োরিটি যেত? ওপরেরটা। তাহলে এটা এখানটায় ট্রিপল বন্ড মানে কার্বনের সাথে কটা কার্বন আমরা ধরবো? তিনটে। তিনটে, বোঝা গেছে। এরকম যতগুলো বন্ড থাকবে, একটা বেশি বন্ড থাকলে আমরা তিনটে তখন, কার্বন ধর। হ্যাঁ, তখন এখানে যে এটাই ধরবো যে এটায় তিনটে কার্বন আছে গোস্ট অ্যাটম হিসেবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা প্রায়োরিটি সেট করব। তো সেই হিসাবে এটাও সেমই আসবে। এটা হচ্ছে এখানে ইনিশিয়াল যেটা ছিল আমাদের, যে এরকম ছিল, তো এটা হচ্ছে CH3, CH2, আচ্ছা C++CH2, এটা এরকম ছিল। তাহলে এটা কি উপরটার সাথে সেমই আসতো, কারণ এটা 2 হতো, এটা 3 হতো। ক্লকওয়াইজ লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিকালে, সরি হরাইজন্টালে, তাহলে এটাও আরই আসতো। বোঝা গেছে আরএস নোমেনক্লেচার। দেন আমরা আরেকটা করব, OH, Br, OH, Br, Cl। এখানে কটা স্টিরিওজেনিক সেন্টার আছে? এখানে দুটো। হ্যাঁ, এখানে লেটসে উপরেরটা হচ্ছে 1, সরি এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি আর এস নোমেনক্লেচার বলো। বিয়েরটা আর হবে মনে হয়। এটা আর অপশনে রাখছি আমরা, আর উপরেরটা উপরেরটা এস। উপরেরটা এস। ওকে, লেটস সি দেন। তো আমরা যদি এ থেকে শুরু করি, এখানে ফার্স্ট প্রায়োরিটি কাকে দেব? ব্রোমিনকে। ব্রোমিন, দেন অক্সিজেন, দেন কার্বন, মানে এই ক্ষেত্রে এই হোল গ্রুপটা, নিচেরটা 3, এটা 4। তাহলে এখানে হচ্ছে 1 2 3 ক্লকওয়াইজ। আর লোয়েস্ট প্রায়োরিটি কোথায় আছে? হরাইজন্টালে। হরাইজন্টালে। দেন এটা কি হবে? ক্লকওয়াইজ, হরাইজন্টাল। এসি তো হয় নাকি clockwise? ক্লকওয়াইজ হলে কি হয় নরমালি? আর হয়। আর এখানটায় হাইড্রোজেনটা কোথায় তাহলে আছে? আর হরাইজন্টালে। হরাইজন্টালে মানে কি, অ্যাবভ দি প্লেন অর বিলো দি প্লেন? বিলো দি প্লেন। বিলো দি প্লেন। তাহলে এটা কি হবে? আর হবে। নর্মালি তো হবে, আরই হবে। এস কেন বলছো? হম ওই তলারটা এস হবে, আমি উল্টো বললাম। ওকে, ঠিক আছে, দেখি চলো। এটা আর গেল, উপরেরটা আর, দিস ইজ রং। এটা উপরেরটা আর। নিচেরটার ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে কে যায়? ব্রোমিন 1, সেম অ্যাজ বোরিন, তারপরে ক্লোরিন, ক্লোরিন, তারপরে অক্সিজেন। ক্লোরিন, এটা 3, অক্সিজেন 3, আর এই লাস্ট এটা 4। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন। লোয়েস্ট প্রায়োরিটি কোথায় আছে?
ভার্টিক্যালে দেন আর আর এস এস। এস বোঝা গেছে? এস আরেকটা করি আমরা। আচ্ছা এবার তিনটে দিয়ে এটা হচ্ছে এইচ ও এইচ ও এইচ ও এইচ এইচ সিএইচও, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন। এখানে কটা সেন্টার আছে স্টিরিওজেনিক? তিনটে। তিনটে। এটা হচ্ছে এ বি সি। আর এস বার করো। প্রথমে এ এ স্টিরিও সেন্টার আর এস কি হবে বলো? এটা ব্রোমিন এক হবে, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন। 1 2 3 4 বলো। আর না এস হবে? ক্লকওয়াইজ রোটেশন। হাইড্রোজেন কোথায় আছে, মানে লোয়েস্ট প্রায়োরিটি এস কোথায় হবে। আছে? হ্যাঁ, ভার্টিক্যালে আছে, তাহলে উল্টে যাবে। দিস ইজ এস, এ ইজ এস। তারপরে বি এরটা করতে কি করো? বি এরটায় ক্লোরিন 1, this ক্লোরিন is 1, 2, অক্সিজেন 2। নাম্বার অফ কার্বন বেশি থাকলে তার প্রাইস বেশি হবে। ডিপেন্ডস কার্বনের পরে কি অ্যাটাচড হয়েছে। না, ওপরেরটা 3 হবে মনে হয়, কারণ ওপরেরটা কার্বনের সাথে ব্রোমিন আছে না। ইয়েস, ভেরি গুড। তাহলে এইটার জন্য উপরের এই হোল গ্রুপটা 3। হ্যাঁ, খালি ব্রোমিন রয়েছে তো। 1 2 3, ঠিক আছে। তো তাহলে হচ্ছে এটা কি ক্লকওয়াইজ রোটেশন। আর ক্লকওয়াইজ ভার্টিক্যাল এস হবে। এটাও এস হবে, কারণ ভার্টিক্যালে হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি থাকবে। তো দিস ইজ অলসো এস। সি এরটা বলো, সি এরটা। সি এরটা 1 হবে, ওইচটা। 1, তারপরে 2 হবে ওই ওপরেরটা। দিস হোল উইল বি 2, এটা 3। আর তলারটা 3। হ্যাঁ। দিস ইজ অ্যান্টাই ক্লক। আর লোয়েস্ট প্রায়োরিটি অ্যান্টাই কোথায় আছে? ক্লক হরাইজন্টালে এস হবে। তো সি ইজ অলসো এস। তিনটে সেন্টারই হচ্ছে এস সেন্টার, ঠিক আছে। তো এবার এটা গেল হচ্ছে আর এস নোমেনক্লেচার। দেন আসছে হচ্ছে যে আর এস গেল। তো তারপর আছে সিউডো সিমেট্রি, সিউডো স্টিরিওজেনিক সেন্টার। এস সিউডো স্টিরিওজেনিক সেন্টার, সেটা কি? কোন স্টিরিওজেনিক সেন্টারে, মানে দেখ আহ, উম, কাকে ধরি, এরকম আছে, সিএল আছে, এটা হচ্ছে সি, সিএল এইচ ও এইচ, সি সিএল ও এইচ এইচ। তো সিউডো স্টিরিওজেনিক সেন্টার কখন বলবো? যখন কোনো একটা স্টিরিওজেনিক সেন্টারের যে দুটো মলিকিউলার গ্রুপ যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে এই এই যে এই সেন্টারটার এই মাঝের কার্বনটার যে দুটো গ্রুপ অ্যাটাচ আছে, এই দুটো গ্রুপ উপরের গ্রুপ, এরা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ গ্রুপ, তাই তো? কারণ এইটা অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এটা চারটে সেন্টার, চারটে বন্ডে ডিফারেন্ট লিগ্যান্ড, এটারও ডিফারেন্ট লিগ্যান্ড আছে। তো এরা বাট এরা এদের হচ্ছে তোমার কি অ্যাটাচড লিগ্যান্ড গুলো সেম ফর দিস কার্বন, ফর দিস কার্বন বোথ। তো এরকম যেহেতু সেম, তাহলে এরা কি কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার থাকলে তার আর এস কিছু থাকবে, বুঝা গেছে তো? যেই স্টিরিওজেনিক সেন্টার গুলোতে দুটো লিগ্যান্ড এরকম থাকবে যারা অপটিক্যালি অ্যাক্টিভ, সরি যারা কাইরাল,
এবং তাদের আরএস মানে তারা সিমিলার বাট তারা হচ্ছে কাইরাল, এরকম আরএস নোমেনক্লেচার পাওয়া যাবে। তো সেই সেন্টারটা তখন অ্যাকাইরাল সেন্টারে পরিণত হয়, সেই সিরিওজেনিক সেন্টারগুলোকে আমরা অ্যাকাইরাল বলি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে তখন কাইরালটি শো করে না বা অপটিক্যালি অ্যাক্টিভ হয় না। তো সেই এই সেন্টার গুলোকে আমরা সিউডো স্টিরিওজেনিক সেন্টার বলি। আমরা যদি পিপিটি দেখি, দেন আমাদের সিউডোসিমেট্রি আছে, সিউডোসিমেট্রিক সেন্টার। ঠিক আছে, মোস্টলি আমরা হচ্ছে ইয়েতে পাই, মেসো কম্পাউন্ড গুলোতে পাই, যে in the stereogenic center of an achiral molecule if two substituents are differed only by stereochemistry। ঠিক আছে, মানে আই ডোন্ট নো যে আমি এটা ঠিক এক্স্যাক্ট লিখেছি কিনা, মানে এমন হবে একটা আর হবে আর একটা এস হবে এরকম। ঠিক আছে, দুটোর স্টিরিওকেমিস্ট্রি ডিফারেন্ট হবে। এটাই 1 2 3, এটা হচ্ছে কি অ্যান্টাই ক্লক, তো হচ্ছে এস, দিস ইজ 1 2 3, দিস ইজ আর। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এরা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট গুলো ভ্যারি করবে স্টিরিওকেমিস্ট্রির বেসিসে। তো এই বেসিসে ভ্যারি করলে পরে তখন আমরা যদি এই দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করি না, স্টিরিওজেনিক সেন্টার মানে কি তার গ্রুপের আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো। সরি, ইন্টারচেঞ্জ করলে আমার নিউ আইসোমার দেবে, স্টিরিও আইসোমার দেবে। তো এক্ষেত্রে কি হয়, তখন জেনারেশন হয় না, কিন্তু দেখে মনে হয় যে না এরা, আইসোমার দেবে। হ্যাঁ কিন্তু দেখে মনে হলেও আদতে এরা ইয়ে হয় না, কি বলে তোমার কাইরাল হয় না। দ্যাটস ওয়াই দে আর অ্যাকাইরাল এন্ড দে আর সিরিওজেনিক সেন্টার, সিউডোসিমেট্রিক সেন্টার। ঠিক আছে, সিমেট্রি আছে বলে মনে হয় বাট দেয়ার ইজ নো সিমেট্রি। ওকে, তো দোজ আর দি সিউডোসিমেট্রিক সেন্টার। এখানে আছে সিউডোসিমেট্রিক। তো তখন কি হয়, তখন এই যে মলিকুল গুলোর যে আরএস নোমেনক্লেচার সেগুলো আমরা স্মল লেটার দিয়ে লিখবো, মানে এস হলে স্মল এস, এটা হচ্ছে স্মল এস, আর স্মল আর দিয়ে সিউডোসিমেট্রিক মলিকুলে সিউডোসিমেট্রিক সিউডো সিউডোসিমেট্রিক মলিকিউলের যে অ্যাবসলিউট কনফিগারেশন লিখবো তখন আমরা, এটা কি ছিল, এটা এস ছিল, স্মল এস স্মল আর দিয়ে লিখবো। কোন জায়গায় যদি এরকম লেখা থাকে স্মল আর স্মল এস দিয়ে লেখা থাকে তখন বুঝবে ওটা সিউডো সিমেট্রিক মলিকিউলে আছে, সিউডোসিমেট্রিক মলিকিউল। বোঝা গেছে, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স যে নরমাল মলিকিউলের আরএস আর সিউডোসিমেট্রিক মলিকিউলের আরএস এর মধ্যে ডিফারেন্স এটাই। তখন আমরা স্মল আর স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট। ওকে, তো আজকে কটা বাজে, তো 9টা 15 বাজে, আমাদের 1 ঘন্টা ক্লাস হচ্ছে। আমরা নেক্সট ডে আমরা দেখবো এরিথ্রো থিরিও, নেক্সট ডে দেখবো। দেন আমি কিছু অ্যাসাইনমেন্টও দেবো, বেসড অন দি আরএস, এগুলো করবে। তো আজকে ক্লাসে আমরা দেখলাম যে এক তো স্টিরিওকেমিস্ট্রি কি কেন লাগে, দেন আমরা দেখলাম আরএস নোমেনক্লেচার দেখলাম, আর এই যে ইন্টারচেঞ্জ গ্রুপের ইন্টারচেঞ্জ করলে কোন আইসোমার জেনারেট হয় বা কি হয়, একটা গ্রুপের ইন্টারচেঞ্জ দুটো গ্রুপের ইন্টারচেঞ্জ করলে পরে কি হয়, আরএস নোমেনক্লেচার আমরা ডিটেলসে দেখলাম। দেন আমরা সিউডোসিমেট্রিক মলিকিউল দেখলাম বা সিউডোসিমেট্রিক সেন্টার দেখলাম, এটা মোস্টলি মেসো কম্পাউন্ডে পাওয়া যায়। মেসো কম্পাউন্ড কাদের বলি আমরা, মেসো কম্পাউন্ড এনিওয়ান? ভুলে গেছি। মেসো কম্পাউন্ড হচ্ছে কোনো মানে এরকম অনেকগুলো একাধিক কার্বন আর একাধিক স্টিরিও সেন্টার, একাধিক স্টিরিওজেনিক সেন্টার থাকা মলিকিউলের, লেটস সে এটার আমরা দেখছি যে এই কার্বনটার 4টে যে লিগ্যান্ডস আছে, যদি আমরা এই মাঝ বরাবর একটা মিরর রাখি ও তাহলে মিরর ইমেজ ফর্ম করবে। হ্যাঁ করে পোষণ বা মলিকিউলটাকে আমরা আধখানে কাটলে পরে বা মাঝখান দিয়ে মানে অর্ধেক করলে পরে তখন উপরেরটা আর নিচেরটা এরা দুজনের মিরর ইমেজ হয়।
মিরর ইমেজ হয়, ঠিক আছে, তাদের আমরা কি বলি, মেসো কম্পাউন্ড বলি। তো এক্ষেত্রে উপরের গ্রুপটা আর হলে নিচের গ্রুপটা তখন এস হয়ে যায়, কারণ এই দুটো কি নিজেদের এনানসিওমার ফর্ম করবে, শুধু এই গ্রুপ দুটো, এইটা আর এইটা, এটা এদের কি এনানসিওমার হয়, কারণ এখানে এটা এস, এটা কনজুগেশন আর, যেটা একে অপরের মিরর ইমেজ হলে তখন আমরা তাদের মেসো কম্পাউন্ড বলি, অপটিক্যালি অ্যাক্টিভ এই পোর্শন দুটো। আমরা যাবো অপটিক্যাল সেই অ্যাক্টিভিটি। টার্টারিক অ্যাসিডের মরেছিলাম হ্যাঁ যখন। হ্যাঁ হ্যাঁ, টার্টারিক অ্যাসিড মেসো কম্পাউন্ড। তো আমরা দেখলাম সিউডোসিমেট্রিক সেন্টার, আরএস, নেক্সট আমরা এইচসিইউ দেখবো এবং বাকি টার্মস গুলো দেখবো। তো তোমরা কোর্স গুলো নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমি স্ক্রিনে প্রেজেন্টেশন স্টপ করলাম। তো আজকের ক্লাস বোঝা গেছে, যদিও পুরোনো জিনিসই আমরা রিক্যাপ করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। হুম বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। বাকি রেজিস্ট্রেশনের জন্য অপূর্বর সাথে যোগাযোগ করে নেবে। তো আমি আজকের ক্লাস এখানেই বন্ধ করছি।